আমি বানাবো ব্রোকলি দিয়ে আলু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। ব্রোকলিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নেব, কারণ ব্রোকলি সবসময় সিদ্ধ করেই রান্না করতে হয়। ব্রোকলিটা সিদ্ধ হয়ে এসেছে। ব্রোকলিটা এখন আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে। ব্রোকলিটা নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 8-10টা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব, কারণ ভাজা লঙ্কা দেবো আমি। ঝোল যখন ফুটবে তখনই এই লঙ্কা বাটাটা দেবো, এই জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছি, এটাতে গ্যাস কম হয়। লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেটে নিচ্ছি লঙ্কা আদা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো ধনে 1 চামচ, 1 চামচ জিরে, সামান্য গরম মশলা, একটা বড় এলাচি, একটা ছোট এলাচি, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ, সামান্য একটু দারচিনি। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব সামান্য একটু জিরে। জিরেটা লাল হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব। সবজিটা আমি হালকা ভেজে নেব। শীতের সবজি যেইভাবে রান্না করো সেটাই খেতে ভালো লাগে। এটাও আমি লঙ্কাটা আর আদাটা বেটে নিচ্ছি, ওদিকে সবজিটা ভাজা হচ্ছে। সবজিটা ভাজা হয়ে এসছে, সবজিতে এবার আমি জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। আর ঢাকনা তুলে তরকারি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা গরম হয়ে গেছে। নেড়েচেড়ে আবার একটু ঢেকে দেবো। এদিকে ভাজা মশলাটাও বেটে নেব। তরকারিটা ফুটে গেছে, দিয়ে দেবো একটা টমেটো কেটে, আবার একটু ঢেকে দেব। মশলাটা এদিকে বাটা হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে। ঢাকনা তুলে এবার ভাজা মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু তরকারিটা ফুটলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ব্রোকলি আলুর ঝোল।